আচ্ছা, সমস্যা নাই। আমাদের আজকের ক্লাসের টপিক যেগুলো হচ্ছে আমরা নিচ থেকে যাব ভলিউম অ্যানালাইসিস। হুম এটা এটা বাদ দেন বলতে ওটিসিতে ভলিউম অ্যানালাইসিস নাই, তারপর এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ক্লাস আজকে শেষ হচ্ছে না, আবার আবার হচ্ছেও আজকেই শেষ। হ্যাঁ, দেখেন আজকে ক্যান্ডেল টার্গেট, এমএলএস যেটা বলে, এসএমবি, এসবিএম, ঠিক আছে, এমএলএস, তারপর হলো ক্যান্ডেল রিয়াকশন, তারপর 35 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড রিয়াকশন, চারটা রিয়াকশন প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড এখানে পাবেন হচ্ছে আর 7টা, সেটা বলবো, সেটা সবগুলোই 5 সেকেন্ডের ভিতরেই আছে, সেটা আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই যে ক্যান্ডেল যে রিয়াকশনটা, এটাই হচ্ছে মেইন। হুম এখন আমাদের ক্যান্ডেলের টার্গেট, সবাই মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, একটা আপ ট্রেন্ড মার্কেট অথবা ডাউন ট্রেন্ড মার্কেট, আমি আপের দিকে দেখাচ্ছি। আপ ট্রেন্ড মার্কেটের, হ্যাঁ, 3 ক্যান্ডেল পরেই আমরা জানি যে লেভেল ড্র করতে হয়। অ্যান্ড এই ক্যান্ডেল হোক অথবা নেক্সট ক্যান্ডেল হোক, এই ক্যান্ডেল হোক অথবা নেক্সট ক্যান্ডেল হোক, যদি উপরে উইক থাকে, যদি উপরে উইক থাকে, এই ক্যান্ডেলটার উইক, হ্যাঁ, এই যে পরবর্তী রানিং ক্যান্ডেল ফিল আপ করে, ফিল আপ করে এখান থেকে রিয়াকশন নিয়ে হয় নিচে আসে, নয়তো এখান থেকে কন্টিনিউ করে। ঠিক আছে, এইটা এটাই হলো ক্যান্ডেল টার্গেট। সামান্য জিনিস, 1 মিনিটের বিষয়। তারপর আরে কই ঢুকে, তারপরে হচ্ছে যে এমএলএস মার্কেটে নিয়ে যাওয়ার লাগবে। এমএলএস হচ্ছে, দেখেন, এক কালারের সেম ক্যান্ডেল, এটা একটা মোমেন্টাম, এতদিন যেটার জন্য অপেক্ষা করতেছিলেন এটাই। ঠিক আছে, মার্কেট, মেবি মার্কেট এইরকম ছোট বড় ক্যান্ডেল হয়। হুম আচ্ছা হোক, আমি দেখানোর চেষ্টা করি। ধরেন মার্কেট এটা, মার্কেট স্ট্রাকচার হচ্ছে এইটা। হুম অ্যান্ড রানিং ক্যান্ডেল, এই যে রানিং ক্যান্ডেল কি হবে, কতটুকু হইতে পারে, কিভাবে আইডেন্টিফাই করবেন? এই ক্যান্ডেল, এই যে আপনাদের হচ্ছে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন কিভাবে, যে এটা একটা বিগ ক্যান্ডেল, এটাও একটা বিগ ক্যান্ডেল, যদি এখন গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে এই দুইটার থেকে একটা স্মল ক্যান্ডেল আসবে, এই দুইটার থেকে, এই দুইটার থেকে একটা স্মল ক্যান্ডেল আসবে, তখন এখানে স্মল একটা ক্যান্ডেল আসবে গ্রিন। ঠিক আছে, এই দুইটার থেকে একটা স্মল ক্যান্ডেল আসবে, এই দুইটার থেকে আর বড় হইতে পারবে না। এটা মার্কেটে নিয়ে দেখাবো। অ্যান্ড যদি রেড ক্যান্ডেল হয়, এটা তো গ্রিন ক্যান্ডেলের দিকে গেল, যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে এই যে প্রিভিয়াস দুইটা অ্যানালাইসিস করবেন, এই যে একটা, এই যে এই যে একটা, দুইটা, যে দুইটা বড়, একটা মিডিয়াম, একটা বিগ, হ্যাঁ, একটা মিডিয়াম, একটা বিগ। এরপরে যদি রেড ক্যান্ডেল হয়, এই রানিং ক্যান্ডেল যদি রেড হয়, তাহলে একটা স্মল ক্যান্ডেল আসবে, স্মল ক্যান্ডেল। মার্কেটে নিয়ে যাই, মার্কেটে নিয়ে গেলে ভালো মতো বুঝবেন। দেখেন, এমএলএস, এসএমবি, এসবিএম যেটাকে আমরা বলি। ঠিক আছে, দেখেন যেখানেই যাবেন সেখানেই মানে ফিডব্যাক অ্যান্ড রানিং ক্যান্ডেল চলতেছে। রানিং ক্যান্ডেলও দেখাবো। দেখেন, এই যে একটা স্মল ডোজি দিবেন, ডোজি দিবেন, স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, যদি এই ক্যান্ডেল যদি রেড হয়, যদি এই ক্যান্ডেল যদি রেড হয়, হয় এই দুইটার থেকে স্মল হবে, নয়তো একটু, নয়তো বড় হবে, এই দুইটার থেকে দুইটা অপরচুনিটি থাকে, হয় এই দুইটার থেকে স্মল হবে, নয়তো এই দুইটার থেকে বড় হয়ে যাবে। অ্যান্ড নেক্সট যদি গ্রিন ক্যান্ডেল আসে, একটা স্মল গ্রিন ক্যান্ডেল হবে এখানে। এগুলো হচ্ছে মুখস্থ জিনিস, যে একটা বিগ ক্যান্ডেল হইলো, একটা মিডিয়াম ক্যান্ডেল হইছে, বিগ, মিডিয়াম। হুম দেখেন তো, এটা বিগ বানাইছে, এটা স্মল বানাইছে, এটা মিডিয়াম বানাইছে। হ্যাঁ, এখন যদি এটা গ্রিন হয়, একটা স্মল ক্যান্ডেল হবে অথবা মিডিয়াম ক্যান্ডেল হবে,
মিডিয়াম ক্যান্ডেলের টার্গেট কত দূর যাইতে পারে, এখানে স্টার্ট হয়েছে, এই যে ডবল জিরোতে যাবে। যদি এই সেকেন্ডে যদি ডবল জিরোতে যায়, রিয়াকশন যদি আপনার বলে ডাউনের ট্রেড নেওয়ার জন্য, ডাউনের ট্রেড নিয়ে নেবেন। কারণ আপনি ক্যান্ডেলটার টার্গেট জানেন যে এখান থেকে মানে বিগ একটা ক্যান্ডেল আসছে অ্যান্ড মিডিয়াম একটা ক্যান্ডেল আসছে। যদি এখন গ্রিন ক্যান্ডেল হয় তাহলে মানে স্মল ক্যান্ডেল আসবে। এত দূর যদি ক্যান্ডেলটা যায় অনেক মিডিয়াম হয়ে যাবে, তখন তখন এখান থেকে ডাউনের জন্য ট্রেড। আর যদি এটা রেড হয় তাহলে একটা এই দুইটার থেকে হয় স্মল হবে, নয়তো এই দুটার থেকে বিগ হবে। এটাই হচ্ছে এমএলএস এসএমবি। তাও আমরা একটু ব্যাক টেস্ট দিই। আচ্ছা মার্কেট এখানে এত খারাপ কিসের জন্য? ব্যাক টেস্ট হইলো, এখানে দেখান। আচ্ছা এইভাবে এইভাবে নিই আপনাদের। আচ্ছা এইভাবে নিই, এখানে দেখেন। আচ্ছা দেখা যায়। আচ্ছা দেখেন, এখানে খেয়াল করেন এদিক এদিক, ঠিক আছে? একটা গ্রিন ক্যান্ডেল আসছে, একটা একটা গ্রিন ক্যান্ডেল স্মল, একটা গ্রিন ক্যান্ডেল বিগ। এখন যদি গ্রিন ক্যান্ডেল আসে তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলগুলো দেখা যায় না, যদি অনুমান করা যায় যদি গ্রিন ক্যান্ডেল আসে তাহলে মিডিয়াম একটা ক্যান্ডেল হবে, নয়তো এই ক্যান্ডেলটার থেকে অনেক বড় হবে। দেখেন এখন মিডিয়াম গ্রিন ক্যান্ডেল হবে একটা, দেখেন মিডিয়াম গ্রিন ক্যান্ডেল হবে কিন্তু স্মল বানাই দিছে এই যে ক্যান্ডেল, ঠিক আছে? এরকমভাবে ব্যাক টেস্ট করবেন অথবা রানিং ক্যান্ডেল দেখে থাকবেন। ক্যান্ডেলটার টার্গেট দেখবেন, টার্গেট শিখাইলাম কিছুক্ষণ আগে। অ্যান্ড ক্যান্ডেলের হচ্ছে এসএমবি এমএলএস। নয়েস আসতেছে কার থেকে জানি। তারপর দেখেন এখানে মিডিয়াম ওবায়দুল্লাহ ভাই আপনার নয়েজ আসতেছে। মিডিয়াম রেড ক্যান্ডেল, মিডিয়াম রেড ক্যান্ডেল অ্যান্ড এটা একটু বড় বানাইছে, এটা একটু মিডিয়াম বানাইছে। যদি রেড ক্যান্ডেল আসে হয়তো স্মল ক্যান্ডেল হবে, নয়তো এই দুইটার থেকে বড় হবে। আর যদি গ্রিন ক্যান্ডেল আসে, এখানে একটা বিগ ক্যান্ডেল, এখানে একটা স্মল ক্যান্ডেল। রেকর্ডিং আছে, রেকর্ডিং শুনে নেবেন এখন এখান থেকে। আচ্ছা যাচ্ছি, আপনি পরে যাচ্ছি, দাঁড়ান। এখান থেকে আমার কথা তো শোনা যায় নাকি? জি ভাই, জি অনেক ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। যার শোনা যাচ্ছে না ওনাকে বলেন ভিপিএন কানেক্ট করতে, তাহলে শোনা হবে। এটা অনেক এখন সময় যদি ভিপিএন এর জন্য সমস্যা হয়। নেক্সট ক্যান্ডেল যদি গ্রিন আসে এই আসলে তাহলে সার্ভারে মিডিয়াম ক্যান্ডেল আসবে। আমরা একটু নেক্সট চাই। নেক্সট, আর একটু নেক্সট। এই যে ঢুকছে কিন্তু মিডিয়াম, এই যে মিডিয়াম ঢুকছে, ঠিক আছে? বিগ স্মল মিডিয়াম, এটাই হচ্ছে এসএমবি এসবিএম। তারপর হইলো কি জানি টপিক, এটাই মাত্র 1 মিনিটের জিনিস, এটা একটু চিন্তা ভাবনা করেন। তারপর হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন, মেন যে থিওরি ক্যান্ডেল রিঅ্যাকশন। ক্যান্ডেলটা কিভাবে দেখবেন? হুম দেখেন এটার সময়। আচ্ছা ওনার মাইকটা, আমি বারবার বলছিলাম যে বাইর হয়ে কেউ ঢুইকেন না, বারবার বলছি একটা কথা কিন্তু, ঠিক আছে? আপনাদের এই যে সমস্যা, এগুলো সমস্যাই, ছোটোখাটো সমস্যাই সমস্যা, এগুলো সমস্যাই ভাল লাগে না, ঠিক আছে? আপনাদের প্রথমে শুরু করার আগে বলছি যে কেউ বাইর হবেন না। দেখেন ওগুলো বাদ দেন। এখন ক্যান্ডেল রিঅ্যাকশন, আমাদের নেক্সট টপিক হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন। এটাই হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন, এটাই হচ্ছে মেইন থিওরি। আমরা আপ ট্রেন্ড, মনোযোগ দিয়ে দেখবেন, একদম ক্লিয়ারলি বুঝাই দেব, ঠিক আছে? ক্যান্ডেল এটা আপাতত থাক, লেভেলগুলো টেনে রেখে আমি যতগুলো লেভেল শিখাইছি সবগুলো লেভেলেই আমি শুধু কয়েকটাই লেভেল দেখাই, কারণ ভিডিও লিক হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? দেখেন এখন এটা একটা লেভেল, এটা একটা লেভেল, হ্যাঁ? ক্যান্ডেলটা রিয়াকশন করবে এখন। যদি এটা স্ট্রং লেভেল হয়, এখানে ক্যান্ডেল ওপেনিং হইল, ওপেনিং হয়ে ওভারকাম, এটা তো ওভারকাম ক্লিয়ার করে দিব এই ক্যান্ডেলটা রিয়াকশনের ভিতরেই। ওভারকাম বলতে ক্যান্ডেল যাচ্ছে, সেলার প্রেসার দিতেছে, আবার উঠছে, সেলার প্রেসার দিতেছে, ক্যান্ডেল কিন্তু গ্রিনে আছে,
এতক্ষণ পর্যন্ত ক্যান্ডেল কিন্তু গ্রিনেই আছে, আবার যাচ্ছে সেলিং প্রেসার দিচ্ছে, আবার যাচ্ছে সেলিং প্রেসার দিচ্ছে, লেভেল টাচ করার পরেও সেলিং প্রেসার দিচ্ছে। এটা কিন্তু আপনার কনফার্মেশন হয় নাই এখনও যে ক্যান্ডেলটা ডাউনে আসবে। যেগুলো পাবলিক চ্যানেলে দিছি এগুলো ফ্রি 1 থেকে 2%। ঠিক আছে, ক্যান্ডেল যাচ্ছে, টাচ খাইলো, রিয়াকশন করতেছে, হ্যাঁ, আবার যাচ্ছে, রিয়াকশন করতেছে, আবার যাচ্ছে, রিয়াকশন করতেছে। এখনও কনফার্মেশন পান নাই। কনফার্মেশন হবে কিভাবে দেখেন, কনফার্ম আপনি তখনই হবেন যে কোনো একটা লেভেলকে এটা রেসিস্ট্যান্স ধরেন অথবা হিডেন কোনো লেভেল ধরেন, এখানে আমি বুঝাই দিব। ঠিক আছে, এখানে আমি ভালো করে বুঝাই দিব। এখন দেখেন, কোনো একটা লেভেলকে টাচ করলো, টাচ করার পরে সেলিং প্রেসার দিচ্ছে। এখন কিন্তু সেলিং প্রেসার দিচ্ছে, ক্যান্ডেলটার মুভমেন্ট তাকায় থাকবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেলিং প্রেসার দিচ্ছে। আপনি এখানেও কনফার্ম হন নাই যে এই ক্যান্ডেল ডাউনে আসবে, আবার সেলিং প্রেসার দিচ্ছে, আবার উপরে যাচ্ছে। 30 সেকেন্ড আগেই কিন্তু আবার সেলিং প্রেসার দিচ্ছে, উপরে যাচ্ছে। নেক্সট যখন ক্যান্ডেলটা ওপেনিংয়ে আসবে, ওপেনিংয়ে আসার পর একটু রেড হবে, এই যে আপনি কনফার্ম হয়ে গেলেন যে এই ক্যান্ডেল এত দূর থেকে সেলার নামাইছে, এই ক্যান্ডেল রেডি হবে এই লেভেল থেকে। ঠিক আছে, এই লেভেল থেকে এই ক্যান্ডেল রেডি হবে। ক্যান্ডেলে লেভেলে গেল, রিয়াকশন দিল, নিচে আসলো, রেড হইল, কনফার্মেশন হইলেন যে এই ক্যান্ডেল এতটুকু রেড হইছে, 1% এক পিপ এক প্রাইস হইলেও নিচে আসছে, এই ক্যান্ডেল এখন নিচে আসবে। এটা মুভমেন্ট করে, কিন্তু এত দূর থেকে এত দূর পাবেন না। ওটিসি মার্কেটে মুভমেন্টটা একটু হাই। দেখেন কিভাবে করে, এখানে আসে, এখানে করে, এরকম করে, এরকম করে লাস্ট 30 সেকেন্ড 35 সেকেন্ড পর্যন্ত, 31 সেকেন্ড পর্যন্ত যদি দেখেন ক্যান্ডেল রেড আছে, তাহলে এখান থেকে ট্রেড নেবেন নিচে। অ্যান্ড MLS SMB এখানে অ্যাড করবেন, সবগুলোই একদম ঠান্ডা মস্তিষ্কে মার্কেট অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, যে যদি দেখেন যদি এই ক্যান্ডেলটা যদি রেড হয়, আপনাকে তো বলছি যদি এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, কতটুকু গ্রিন হবে এটা তো শিখাইলাম আপনাদের প্রিভিয়াস। কতটুকু গ্রিন হবে অতটুকু বলতে পারছেন আপনি, এতটুকু গ্রিন হবে। অ্যান্ড আমার উপরে একটা লেভেল আছে, এই লেভেলেই আমি ট্রেড ফেলাই দিব উপরে। অ্যান্ড আবার কনফার্মেশন দিল, এটা আপনার হাই কনফার্মেশন, 99% কনফার্মেশন হইলো যে এখন ক্যান্ডেল রেড হবে। ক্যান্ডেল রেড হইলেও কনফার্মেশন দিল, এখান থেকেও আরেকটা নিচে ট্রেড ফেলাইলেন। উপরে তো আপনার একটা সেফটি মার্জিনে আছে, এক হাত উপরে, আবার আসলো, এখানে কনফার্মেশন দিল, বাস। ক্যান্ডেলটা রিয়াকশনই যখন দেখবেন একটা স্ট্রং লেভেল থাকবে, কোনো হিডেন লেভেল, সেটাকে যদি রেসপেক্ট করে, এটা ক্যান্ডেলটা এইরকম মুভমেন্ট করবে। ঠিক আছে, মুভমেন্ট করার পরে এই লেভেলেই যখন যাবে তখনই ক্যান্ডেলটা স্লো হয়ে যাবে, এই লেভেলেই যখন ক্যান্ডেলটা যাবে তখনই স্লো হয়ে যাবে। এটাই হচ্ছে ক্যান্ডেল রিয়াকশন, এটাই আমার মূল থিওরি। SMB SBM এগুলো আমি অ্যাড করে ট্রেড নিই, টিকটকে দেখবেন। ঠিক আছে, আমার যে ফার্স্ট যে ভিডিওটা 60,000 ভিউজ হয়েছিল, এই থিওরি আছে। লেভেলে গেল, কনফার্মেশন দিল, ট্রেড নিলাম ডাউনি। এটাই হচ্ছে ক্যান্ডেল রিয়াকশন। অ্যান্ড আপনি লেভেলে কিভাবে নেবেন দেখেন, রেড হইল, কন্টিনিউশন কিভাবে করবেন। ও আচ্ছা, কন্টিনিউশনটা দেখাই আপনাদের এখানে, নাহলে এভাবে বুঝবেন না। আপনি তো রিভার্সেলেরটা শিখলেন, এখন কন্টিনিউশনেরটা শিখেন। কন্টিনিউশনেরটা হইল, দেখেন এখানে খেয়াল করেন, ক্যান্ডেল উপরে গেল, যাচ্ছে, এখানে রেসপেক্ট করলো না। আমি বলছি যে যদি সেই লেভেলকে রেসপেক্ট করে, এই যে প্রেসারটা আছে, এই যে প্রেসারটা যে গেল, ধরেন 2 সেকেন্ডে গেল, তখন এই যে লেভেলের কাছাকাছি গিয়ে এখানে 2-3 সেকেন্ড ফুরাই দিবে। ঠিক আছে, এই যে স্লো হয়ে গেল, স্লো হওয়ার পরে যদি এটা রেসপেক্ট করে তাহলে নিচে আসবে, নিচে রিয়াকশন দেখবেন তখন। আর যদি এটা ডাইরেক্ট ব্রেক করলো, ব্রেক করার পরে পুল ব্যাক কীভাবে দেখবেন, আমি যে আপনাদের এতদিন বলছি যে পুল ব্যাক, এই একটা উপরে লেভেল আছে, ক্যান্ডেলটা এখানে ওপেনিং হইল, ডাইরেক্ট ব্রেক করলো, ব্রেক করার পরে এই যে রানিং ক্যান্ডেল চলতেছে, রানিং ক্যান্ডেল চলার সময় আপনার নিচে হরিজন্টাল লাইন, এই যে এখানে হরিজন্টাল লাইন, এখানে ক্যান্ডেলটা আসবে, আসার পরে উপরে যে রিয়াকশনটা খাইলো, এই যে
মানে ডাইরেক্ট ব্রেক করলো, ব্রেক করার পরে নিচে যে রিয়াকশনটা খাইলো, আমি দেখাই, এতদূর পর্যন্ত যে রিয়াকশনটা খাইলো এটাই হচ্ছে আপনাদের কাস্টমাইজ লেভেল, এটাই হচ্ছে আপনাদের কাস্টমাইজ লেভেল একটা রানিং ক্যান্ডেলের। ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা এখানে এখানে আসলো, মানে এত দূর থেকে এখানে আবার আসলো পুল ব্যাক নিতে, পুল ব্যাক নিল, পুল ব্যাক নেওয়ার পরে এখানে যাচ্ছে আর নিচে আসতেছে, যাচ্ছে নিচে আসতেছে, যাচ্ছে নিচে আসতেছে। এটা আপনার এখনও কনফার্মেশন দেয় নাই যে এই ক্যান্ডেল কন্টিনিউ করবে। কন্টিনিউ কনফার্মেশন কখন পাবেন, যখন এই লেভেলে টাচ করবে, টাচ করার পরে এই লেভেলকে ডাইরেক্ট ব্রেক করবে, এই লেভেলকে ডাইরেক্ট ব্রেক করবে অথবা আস্তে আস্তে ব্রেক করলো, তখনই আপনি কনফার্মেশন হইলেন যে এই লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ, আপনারা এইখান থেকে ট্রেড ফেলাই দিবেন অবশ্যই এসবিএম এসএমবি অনুযায়ী। এটাই হচ্ছে ক্যান্ডেলের রিভার্সাল রিয়াকশন, এটাই হচ্ছে ক্যান্ডেলের কন্টিনিউয়েশন রিয়াকশন। হ্যাঁ, এখন আপনাদের রানিং মার্কেটে দেখাইতে হবে, তার আগে এখানে দেখেন, এটা হচ্ছে এখন আপনার নিচে একটা লেভেল আছে, লেভেলটা এটা রেড ধরেন এখানে, ক্যান্ডেল তো এখানে ওপেনিং হবে, এই তো নিচে আপনার লেভেল। এখন আপনি কোন দিকে যাবেন, উপরে কিন্তু আপনাদের রেসিস্ট্যান্স হয়ে গেছে, এই যে রেসিস্ট্যান্স। ঠিক আছে, আপনার যদি এসএমবি এসবিএম, আরে কই গেল এটা, এসএমবি এসবিএম অনুযায়ী যদি এই ক্যান্ডেল বিগ ক্যান্ডেল হয়, তাহলে যদি বিগ গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আপনাদেরকে গ্রিনের রিয়াকশন দেখে ট্রেড নিতে হবে, অ্যান্ড যদি রেড ক্যান্ডেল স্মল হয় তখন ওই স্মল দেখে ট্রেড নিতে হবে। কিভাবে ট্রেড নেবেন এখন দেখেন, মূল থিওরি যেটা, এখানে ক্যান্ডেল ওপেনিং হইল, লেভেলে টাচ করলো, টাচ করার পরে রিয়াকশন দিল, রিয়াকশন দেওয়ার পরে লেভেলে টাচ করলো, রিয়াকশন দিল, আপনি কনফার্মেশন হইলেন যে এই ক্যান্ডেল এখন গ্রিন হবে, কিন্তু অবশ্যই 31 সেকেন্ড পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যে ক্যান্ডেলটা কার আন্ডারে থাকে। কার আন্ডারে বলতে, যদি 31 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেলটা গ্রিন থাকে অ্যান্ড আপনাদের এসএমবি এসবিএম এমএলএস অনুযায়ী যদি এই ক্যান্ডেলটার টার্গেট এত দূর পর্যন্ত থাকে, তাহলে আপনারা এখানে ট্রেড ফেলাই দিবেন 31 সেকেন্ডে, 32 সেকেন্ডে, 30 সেকেন্ড পর্যন্ত দেখবেন ক্যান্ডেলটা কার আন্ডারে আছে। অ্যান্ড আপনি তো এখানে রিয়াকশনের কনফার্মেশন পাইলেন যে রিটেস্ট খাইলো, কনফার্মেশন দিল, ট্রেড করলেন। অ্যান্ড আরেকটা, যদি এখানেও রিয়াকশন না খায় ডাইরেক্ট ব্রেক করলো লেভেল, রেসিস্ট্যান্ট লেভেল ডাইরেক্ট ব্রেক করলো, এখান থেকে পুলব্যাক দিল, উপরে আপনার কাস্টমাইজ লেভেল ফেলাইলেন, পুলব্যাক থেকে কনফার্মেশন দিল, ট্রেড নিলেন। এটাই হইল মূল রিয়াকশন। আপনারা এটা উল্টা মানে ডাউন ট্রেন্ডে কনভার্ট করে নেবেন। হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে যে, তারপর কি আছে, ক্যান্ডেল রিয়াকশন 35 সেকেন্ডের, ওই যে বললাম 35 সেকেন্ডের কনফার্মেশন, এটাই 35 সেকেন্ডের কনফার্মেশন, একটার ভিতরেই সব কিছু আছে। লাস্ট 10 সেকেন্ডেরটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন দেখেন লাস্ট 10 সেকেন্ডেরটা, লাস্ট 10 সেকেন্ড বলতে, যদি ক্যান্ডেল লাস্ট 10 সেকেন্ড থাকে উপরে, আপনারা জানেন রেসিস্ট্যান্স, ইজি টপিক, শুধু মনোযোগ দিয়ে শুনেন অ্যান্ড ইজিভাবে নেন, টপিকগুলোকে বিশ্বাস করেন, তাহলে ইজি হয়ে যাবে। হ্যাঁ, এখানে 49 সেকেন্ডে, এখানে 50 সেকেন্ডে, এখানে, হ্যাঁ, লাস্ট 10 সেকেন্ডে এই লেভেলটা থেকে রিটেস্ট নিয়ে এখানে ঢুকছে, ক্যান্ডেল এখানে ক্লোজ লাস্ট 10 সেকেন্ডে, তখন আপনার এই লেভেলটা একটা ওটিসি মার্কেটের হাই থেকে হাই, মানে যত হাই কঠিন লেভেল আছে, হার্ড লেভেল আছে, এই লেভেলটা তখন হয়ে যাবে অনেক কঠিন। ওটিসি মার্কেট এই লেভেলটাকে তখন ভাঙতে পারবে না। যেমন রিয়েল মার্কেটে যেমন একটা প্রাইস থেকে দুইবার রিয়াকশন খাইলে এটা একটা স্ট্রং প্রাইস হয়ে যায়, এই প্রাইসকে রিয়েল মার্কেটের ভাঙার ক্ষমতা নাই। তেমনই হচ্ছে লাস্ট 10 সেকেন্ডে যে রিয়াকশনটা,
যদি এই রিয়াকশনটা কোনো লেভেল থেকে রিটেস্ট নিয়ে লেভেলের নিচে অথবা লেভেলের উপরে ক্লোজ দেয়, উপরে ক্লোজ দিলে তো সেটা বাদ হয়ে গেল, লেভেলের নিচে যেটা এভিডেন্স ক্যান্ডেল, এভিডেন্স ক্যান্ডেলে এটাও এভিডেন্স ক্যান্ডেল, এভিডেন্স ক্যান্ডেলের সাথে সংযুক্ত করবেন এটা, অ্যাকুরেসি দেখবেন 99%। লাস্ট 10 সেকেন্ডে যদি এইটা রিটেস্ট নিয়ে নিচে ক্লোজ দেয় তখন এইটা হবে আপনার একটা স্ট্রং লেভেলে, এই রেসিস্ট্যান্সটা হবে একটা স্ট্রং রেসিস্ট্যান্স। এটাই হচ্ছে লাস্ট 10 সেকেন্ডের কটা রিয়াকশন দিলাম, মেন রিয়াকশন একটা গেল, 35 সেকেন্ডের রিয়াকশন একটা গেল, দুইটা। প্রিভিয়াস আছে হচ্ছে 4টা 6টা, আরও লাগবে হচ্ছে 5টা। এই তো এখন দেখেন যে 10 সেকেন্ডটা গেল, 5 সেকেন্ডেরটা গেল, 5 সেকেন্ডের ওই তো যেটা যে একটা লেভেল থেকে আপনাদের যে রিয়াকশনটা শুধু শেখায় সেটাই, যে একটা লেভেলে ক্যান্ডেল গেল ডাউন ক্যান্ডেল, আচ্ছা ক্যান্ডেল মার্কেট ডাউনে আসতেছে, এই লেভেল থেকে আপনি আপের জন্য ট্রেড নেবেন। যদি রানিং ক্যান্ডেল এই লেভেল থেকে রিটেস্ট নিয়ে রিটেস্ট নেয়, রিটেস্ট নিচ্ছে, এই যে ক্যান্ডেল রিটেস্ট নিচ্ছে, হ্যাঁ নিচ্ছে, ধর এই যে রানিং ক্যান্ডেল চলতে, রানিং মার্কেট চলতেছে, এটা ধরে রানিং মার্কেট চলতেছে, এই যে রিটেস্ট নিচ্ছে, আপনি 5 সেকেন্ডে এখানে যাবেন, 5 সেকেন্ডে এখানে যাবেন। যদি এই যে এটা লেভেল, এই লেভেলে যদি এই লেভেলের উপরে যদি 5 সেকেন্ডের একটা মারুবুজু ক্যান্ডেল হয় তাহলে আপনারা আপের জন্য ট্রেড নেবেন। এটা গেল একটা কনফার্মেশন, এটা মূলত কাজ করে না অত বেশি, 50-50 বলতে পারেন, 50-50। 7টা রিয়াকশন গেল, অ্যান্ড এই যে ধরেন এখানে রানিং মার্কেট চলতেছে, অ্যান্ড এখানে আমি 5 সেকেন্ডেরটা দেখাচ্ছি, ওইভাবে ক্যান্ডেল চলতেছে, চলাকালীন যদি 5 সেকেন্ডের ক্যান্ডেল এই যে নিচে তো আসতেছে, ক্যান্ডেল তো নিচে আসতেছে, যে মুভমেন্ট করতেছে, হ্যাঁ করতেছে, অ্যান্ড এখানে যদি এই যে মনে করেন রানিং ক্যান্ডেল এইরকম, এই যে এরকম 5 সেকেন্ডের ক্যান্ডেলটা এরকম যদি আপনার হচ্ছে গ্যাপ আপ দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল করে, গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেল 5 সেকেন্ডের ক্যান্ডেল কিন্তু ক্লোজ হয়েছে এখানে, এই যে এখানে, কিন্তু ক্যান্ডেল ওপেনিং হয়েছে এখানে, এটাও একটা বায়ার্সের কনফার্মেশন যে 5 সেকেন্ডের গেল 8টা, গেল হচ্ছে 8টা। তারপরে আমাদের যে রেট করলো, করার পরে মানে এটা 5 সেকেন্ডের ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আসলো, এটা গেল 9টা, এটাও একটা বায়ার্সের কনফার্মেশন, ঠিক আছে। অ্যান্ড আবার ক্যান্ডেল, এটা গেল 50% উপরে, যেটা হচ্ছে এসবি এসএমবি স্ট্র্যাটেজি, সেইটা লেভেল মানে 1 মিনিটের ক্যান্ডেলে যা হয় 5 সেকেন্ডের ক্যান্ডেলেও কিন্তু তা হয়, এটাও 10টা। মেইন রিয়াকশন হলো ওই যে ওইটা যেটা লেভেলের এখানে দেখাইলাম, বায়ার অ্যাক্টিভ হইতেছে, হইতেছে, এগুলো বেকার, এগুলো বেকার, এগুলো কাজ করে না, ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করতে পারেন, তাও ভিডিও থাকবে 10টা। এরপরে আরেকটা হইলো কি যে হইলো, এগুলো তো এগুলো নিয়ে কাজ করি না, এই জন্য একসময় এগুলো শিখছিলাম, ওগুলো কাজ করি না, ওগুলো আরেকটা হইলো মেবি কীরকম জানি, গ্যাপ আপ গ্যাপ ডাউন, ওগুলো সেলার্সের ছিল, এটাই সেলার্সের উল্টাই নেবেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারলেপ। তারপরে আরেকটা স্ট্রং হ্যামার, ওই স্ট্রং হ্যামার ওই দুইটার ভিতরেই ছিল মেবি, খেয়াল নাই এখন, ওগুলো কাজ করে না, হ্যাঁ ওগুলো বাদ দেন। এখন হচ্ছে তারপরে যে টপিক 5 সেকেন্ডের কনফার্মেশন, রিয়াকশন টিয়াকশন সব শেষ, 11টা 4টা তো ফ্রি দিয়েই দিছি, অ্যান্ড 11টা। তারপর হচ্ছে ভলিউম অ্যানালাইসিস, ভলিউম অ্যানালাইসিস বলতে যদি ভলিউম আপনাদের এইখানে থাকে নিচে, ভলিউম অ্যাড করবেন, একটা এখানে মার্কেট চলতেছে, এটা হচ্ছে মার্কেট, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট। স্ট্রং ক্যান্ডেলের যদি লো ভলিউম দেখেন,
অ্যান্ড এটা হচ্ছে ওটিসির কিন্তু বলতেছি। আর স্মল ক্যান্ডেলের যদি হাই ভলিউম দেখেন তাহলে এখানে গড়বড় আছে, ঠিক আছে, এখানে কোনো কিছু কাজ করবে না তখন। এটা হচ্ছে একটা ভলিউমসের কনফার্মেশন। এটাই যে স্ট্রং ক্যান্ডেলের স্ট্রং ভলিউম হইতে হবে, নর্মাল ক্যান্ডেলের স্মল ক্যান্ডেলের স্মল ভলিউম হইতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ভলিউমের অ্যানালাইসিস। আর যদি দেখেন আরেকটা অ্যানালাইসিস আছে, সেটা রিয়েল মার্কেটের জন্য। যদি দেখেন ভলিউম এইরকম স্মল, বিগ, তার থেকে বিগ, তার থেকে বিগ, তার থেকে বিগ, যদি এইরকম যদি দেখেন, যদি রানিং ক্যান্ডেল, যদি এই যে এই ক্যান্ডেল বিগ হয়েছে, যদি এই ক্যান্ডেল যদি রেড হয়, এই যে এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে নেক্সট ক্যান্ডেলও রেড হবে। এটা হচ্ছে এই যে পাওয়ারটা আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেলটা শুধু প্রেডিকশন করে এটাই করা যায়, এগুলো এখন কাজ করে না। তারপর তো নেক্সট হচ্ছে যে আপনাদের মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট এটা সর্বশেষ, এতদূর পর্যন্তই ছিল। রেকর্ডটা বন্ধ করি এখন, এটাই বেটার।